সাত ভাই চম্পার রূপকথার গল্প আমরা হয়তো অনেকেই পড়েছি, কিন্তু সাত বোন চম্পারও যে একটি ভাই আছে সেটি কি জানতেন? এবার প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার, ঠিক তখনই উঠে আসবে একটি নাম, লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপি আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিখ্যাত একটি ডায়লগ আজও বেশ ভাইরাল, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 2008 সালের 23 জানুয়ারি রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপি নেত্রী ও ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতা ছিল বাবরের। ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তিও ছিল বলে অনেকেই এমন ধারণা করেন। বাবর শুরু থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন, আর মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্বে ছিলেন বিমানমন্ত্রী, সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তবে মন্ত্রণালয়ে বাবরকেই সবথেকে ক্ষমতাবান বলে মনে করা হতো। বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তার প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলের ভারতের 7টি রাজ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেওয়ার আগে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। 7 সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। কথিত আছে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি করেছেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। 1958 সালের 10ই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। লুৎফুজ্জামান বাবর বর্তমানে কারাগারে আটক আছেন। কথিত আছে বিএনপি সরকার ক্ষমতায় এলে আবারও মুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর। ইতিমধ্যেই তাকে মুক্ত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলমান আছে।